দূর থেকে দেখলে বুঝতেও পারবেন না রাজস্থানের এই দুর্গে রাতে এত সব কাণ্ড চলে। ভারতের সবথেকে ভুতুড়ে জায়গা ভানগড়। সত্যি কি সেখানে ভূত আছে? আজ সত্যিটা জানতে পারবেন এই ভিডিওয়। রাতে ঘুটঘুটে অন্ধকার, গোটা দুর্গের আনাচে কানাচে ঘুরেছি আমরা। গায়ে কাঁটা দেওয়া সেই মুহূর্ত। আচ্ছা, কেন অভিশপ্ত ভানগড় ফোর্ট? এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। দিনের আলো মিলিয়ে যেতেই যেন আতঙ্ক এসে ভর করে দুর্গটিতে। কেউ গেলে সূর্যাস্তের আগেই ফেরত আসেন। জায়গাটাই নাকি অভিশপ্ত। ভাঙাচোরা দুর্গ দেখলেই গাটা ছমছম করে ওঠে। এক রাজকন্যাই নাকি সবকিছুর জন্য দোষী। আচ্ছা, সেই মেয়েটি কি এখনো ঘুরে বেড়ায় এই দুর্গের আনাচে কানাচে? একসময় এই দুর্গে থাকতেন রত্নাবতী নামের এক রাজকন্যা। সে কি এই দুর্গকে অভিশপ্ত করার কারণ? শোনা যায় তার রূপের খ্যাতি নাকি ছড়িয়ে পড়েছিল গোটা রাজস্থানে। সেই রত্নাবতীর প্রেমে পড়েন এক তান্ত্রিক, কিন্তু রত্নাবতী সেই তান্ত্রিককে প্রত্যাখ্যান করেন। তা মেনে নিতে পারেননি। জীবনটা খুব অল্প দিনেই শেষ হয়ে গিয়েছিল। মনে করা হয় তিনি নাকি একটি মন্ত্রের বলে গোটা দুর্গটিকে বেঁধে ফেলেন। ভানগড় দুর্গ হয়ে যায় অভিশপ্ত। সেখানে আর কারোর জন্ম হয়নি। এরপর দুর্গটি ভুতুড়ে হয়ে যায়। তবে এটাই একমাত্র গল্প নয়, আরো একটি গল্পও আছে। সেখানে বলা হয় রত্নাবতীর ঠাকুরদাদা যখন ভানগড় দুর্গ তৈরি করছেন, তখন নাকি এক সাধু তার কাছে এসে একটা অনুরোধ নিয়ে আসেন। তিনি বলেন এমন ভাবেই দুর্গ বানাতে যাতে তার বাড়িতে রোদ আসে, সেটা যেন ছায়ায় ঢাকা না পড়ে। রত্নাবতীর ঠাকুরদাদা সে কথা মেনেও নেন। কিন্তু বহু বছর পরে রত্নাবতীর ভাই দুর্গে আলাদা করে একটি অংশ তৈরি করেন, আর তাতেই ঢাকা পড়ে ওই সাধুর বাড়ির রোদ, আর তাতেই অভিশপ্ত হয়ে যায় দুর্গটি। এই গল্পই ছড়িয়েছে লোকমুখে। তারপর থেকে এই দুর্গে মানুষ প্রায় যান না বললেই চলে। তবে অনেকেই ঢু মারেন অ্যাডভেঞ্চারের নেশায়। তবে রাত হলেই নাকি নানা অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে, এমনটাই বিশ্বাস। স্থানীয়রা বলেন নানা কথা। দুর্গের মধ্যে নাকি কেউ পিছু পিছু হাঁটে, কেউ পেয়েছেন শ্বাসের তাক। তবে এই দুর্গে পরবর্তীতে বেশ কিছু অপ্রীতিকর ঘটনাও ঘটেছে। সাহসের বসে যাওয়া কয়েকজন যুবকের একজন শেষ হয়েছেন এই দুর্গেও। সে দেহও পাওয়া যায়নি এরপরে। যদিও আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া রাতের ভানগড় দুর্গকে নিষিদ্ধ বলে ঘোষণা করেছে, কিন্তু তবুও সাহসের বশে সেই এলাকায় ভূতের দেখা পেতে ওত পেতে থাকেন অনেকেই। যদিও দুটো গল্পেরই পরিণতি একই। প্রথম কলকাতা ব্যুরো।